হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে শেখাবো রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল চাউমিন। দুটো বড় পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, একটা গাজর লম্বা করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামও লম্বা করে কেটে নিয়েছি, 1/4 ক্যাবেজ অথবা বাঁধাকপি লম্বা করে কেটে নিয়েছি, 6-7টা বিনস লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি 10 থেকে 15টা রসুনের কোয়া, নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, এরপর নিয়েছি 2 টিস্পুন ভিনিগার, 2 টিস্পুন টমেটো কেচাপ, 2 টিস্পুন সয়া সস, আর নিয়েছি একটা প্যাকেট হাক্কা নুডলস। 8 থেকে 80 হোক বা স্কুলের টিফিন থেকে রেস্টুরেন্ট, সব জায়গাতে নুডলস কিন্তু অলওয়েজ হিট। আমি বাড়িতে বানাবো, কিন্তু চেষ্টা করবো একটু রেস্টুরেন্ট স্টাইল বানানোর। তাহলে চলুন একসাথে শিখে ফেলে কি করে বানাবো রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন বাড়িতেই। এরপর একটা হেভি বটম প্যান নিয়েছি বা কড়াইও নিতে পারেন, সেখানে আমি 1 লিটার মতো জল গরম করতে বসিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো একটুখানি নুন, আর জলটা ফুটে আসলেই দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি ভেজিটেবল অয়েল। এরপর এখানে দিয়ে দেবো হচ্ছে নুডলসটা দিয়ে এটা সেদ্ধ করতে বসাবো। যতক্ষণ নুডলসটা সেদ্ধ হচ্ছে আমরা যেটা করব, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে না ভালো করে ক্রাশ করে নেব। এই মেশিনটা আপনি অনলাইন পেয়ে যাবেন বা মার্কেটেও পাওয়া যায়, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ক্রাশ হয়ে যায়। তো আমি এইটা সাজিয়ে আজকে সুন্দর করে রসুন আর কাঁচা লঙ্কাটা ক্রাশ করে নিচ্ছি। নুডলসটা কিন্তু আমরা পুরো সেদ্ধ করব না, মোটামুটি 80% মতো সেদ্ধ করব, কারণ পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভীষণ গায়ে লেগে যায় আর সেটা খেতে ভালো লাগে না। আমার নুডলসটা মোটামুটি 80% মতো বয়েল হয়ে গেছে। এরপর যেটা করব, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে গরম জলটা ড্রেন আউট করে নিয়ে নুডলসের উপরে ঠান্ডা জল ছড়িয়ে দেবো। এতে কি হবে, নুডলসটা কিন্তু ঝরঝরে হবে আর গায়ে গায়ে লেগে যাবে না। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন। এরপর আমি একটা মিক্সিং বাউল নিয়েছি, এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো ভিনিগার, তারপর দিয়ে দেবো সয়া সস, আর তারপর দিয়ে দেবো টমেটো সস। এই 3টে সসকে ভালো করে মিক্স করে একটা সসের মিক্স বানিয়ে নেবো, যেটা আমাদের পরে নুডলস বানানোর সময় লাগবে। এটা আমি কড়াই নিয়েছি, কড়াইতে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন সাদা তেল বা ভেজিটেবল অয়েল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ওই তেলে আমরা প্রথমে দেব ক্রাশ করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা। আমরা কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে করব। হাই ফ্লেমে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজতে শুরু করব। রসুন থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ভাজা রসুনের গন্ধ বেরিয়েছে। রসুন আর কাঁচা লঙ্কাটা মোটামুটি মিনিট খানেক মতো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু সতে করতে শুরু করে দেবো। দিয়ে তার উপরই দিয়ে দেবো একটুখানি নুন, আন্দাজ মতো নুন দেবো, কারণ সসে কিন্তু অলরেডি নুন আছে আর আমরা নুডলসটা বয়েল করার সময়ও নুন দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমরা এবার সবজিগুলো দিতে শুরু করব। প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা গাজরটা। গাজর সেদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে, তাই প্রথমেই গাজর দেবো। গাজরটা দিয়ে আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা সতে করব। এরপর আমরা দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটাও মোটামুটি মিনিট খানেক মতো সতে করব। এরপর দিয়ে দেবো কেটে রাখা বিনস আর বাঁধাকপি দিয়ে এবার এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। আর এর মাঝখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালো করে সতে করে নেব। জেনারেলি রেস্টুরেন্টে দেখবেন চাউমিনের মধ্যে ভেজিটেবলসগুলো একটু লম্বা করে কেটে থাকে, তাই জন্য আমি আজকেও এটাকে লম্বা করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো ভাবে কেটে নিতেই পারেন। সবজিগুলো মোটামুটি হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু হাই থাকবে, আগেই বলেছি হাই ফ্লেমে পুরো রান্নাটা হবে। চাউমিনটা অ্যাড করে দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য ভালো করে চাউমিন আর ভেজিটেবল গুলো ভেজে নেব। নুডলসটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেবো হচ্ছে সস মিক্সটা, যেটা আমরা 3টে সস দিয়ে বানিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নুডলসের সাথে সসগুলোকে মিশিয়ে নেব, ভালো করে মিক্স করব। মোটামুটি মিনিট 2-3 এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরই আমি একটুখানি স্প্রিং অনিয়ন ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে চাউমিনের উপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে না একটা ফাইনাল মিক্স করব, করে আমাদের নুডলস কিন্তু একদম তৈরি।
স্টাইল ভেজিটেবল চাউমিন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো খেতে হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটাকে সার্ভ করব, সার্ভ করার সময় উপরে দিয়ে দেবো আর একটুখানি স্প্রিং অনিয়ন। আমি বাড়িতে খুব সহজে চেষ্টা করলাম রেস্টুরেন্টের মতো ভেজিটেবল চাউমিন বানানোর। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি এই রান্নাটা বাড়িতে ট্রাই করে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। সি ইউ সুন, টিল দেন হ্যাপি কুকিং।